তো বন্ধুরা আজকেও আমার রয়েছে ছুটি। তো ছুটির দিনে জানো তো ছুটি রয়েছে, ওর ডিউটি রয়েছে, তো আমার ছুটি রয়েছে, তো আমাকে তো কিছু একটা বানাতে হবে। তো ফাইনাল যা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ারই করি। আজকের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এখন ফুলকপি সিজন চলেছে, ফ্রেশ ফুলকপি এবং আলু, নতুন আলু এবং সাথে থাকবে চিংড়ি মাছ। ঠিক আছে, এই অসাধারণ একটা রেসিপি যেটা খুবই সুস্বাদু আর বাঙালিদের ফেভারিট। ফুল খেলে মানে একটা অন্যরকম অনুভূতি, একদম ফ্রেশ। যেমন এখন ফুলকপি সিজন রয়েছে, তো ফুলকপি খুবই একদম ফ্রেশ আছে, পকা নেই কিন্তু এই সময়। তো ভালো লাগবে আমার আশা করি, আর তোমরা বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। যারা সিঙ্গেল রয়েছে, বাইরে রয়েছে, যারা নিজেরা খাবার বানিয়ে খাও, তাদের জন্য এই স্পেশালি ব্লগটা। আর যারা বাড়িতে আছো তারা তো বানাতেই পারো। তো দেখো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে চেক করে নিও, বাট এটা আমার রেসিপি, আমি আমার মতো করে বানাবো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো স্টার্ট করি আজকে সেই রান্না। তো ফুলকপি নিয়ে চলে এসেছি এবং আলু আছে আর চিংড়ি মাছও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো ওটা তোমার সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, চলো দেখতে। তো বন্ধুরা এখন আমি নিয়ে নেব সেই রান্নার উপকরণগুলো। তো দেখতে পাচ্ছ আদা রয়েছে, রসুন রয়েছে। তো আর কি কি লাগে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো প্রথমে আমি আদাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, আর রসুনগুলোকেও ছাড়াতে হতো। তো মোটামুটি একটা উপর দিয়ে ওর খোসাগুলো ছাড়িয়ে নিলে হবে। প্লাস আদাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে তোমাদের কিন্তু কিছু কিছু উপকরণ যেগুলো লাগবে, আগে মশলাগুলো প্লাস ফুলকপি আলু এগুলো কেটে পুরো রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু তোমার রান্না করতে সুবিধা হবে। আর রান্না করতে গেলে কিন্তু এই সব উপকরণগুলো আগে রেডি করে নিতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো ফিলহাল আমি আদাটাকে ছোট ছোট কুচি করে নেব, কারণ ওটাকে মিক্সিতে দিয়ে ঘোরাতে হবে। ঠিক আছে, তো আদা রসুন প্লাস একটা টমেটোও নিতে হবে। তো টমেটো প্লাস আদা রসুন আর একটু হালকা জিরা দিয়ে কিন্তু আমি মিক্স করব। তো দেখতে পাচ্ছ টমেটো নিয়ে নিচ্ছি, একদম ফ্রেশ টমেটো। তো টমেটোর হাফটা কিন্তু আমি নেব আর হাফটা কিন্তু রেখে দেবো, কারণ যখন মশলা দিয়ে কষবো তখন কিন্তু টমেটো লাগবে। তো প্লাস যখন আমি মিক্সিতে দেবো তো তার সঙ্গে একটা হাফ টমেটোও দিয়ে দেবো মিক্সিতে ঘোরানোর জন্য। তো ফাইনালি তোমরা কিন্তু এরকমভাবে জিনিসগুলো রেডি করে নেবে। প্লাস টমেটো হাফ টমেটো নেবে, হাফটা টমেটো রেখে দেবে, বা পুরো টমেটোও দিতে পারো, নাহলে টমেটোকে আপনার না পিসলেও চলবে। ঠিক আছে, বাট পিসে নিলেই ভালো হবে মনে হচ্ছে আমার। তো আমি তাই নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি এখন মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে একদম পেস্ট বানিয়ে নেব। ঠিক আছে, তো ফাইনালি আমার পেস্ট রেডি। ঠিক আছে, এরপরে নেব দেখতে পাচ্ছ ফুলকপিটা কেটে এরকম ছোট ছোট পিস করে নেব, বেশি ছোট করবে না। আর আলুটাকে নিয়ে এরকম ছাড়িয়ে মোটামুটি একটা মিডিয়াম সাইজের পিস করে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, আলুটা গোটাও থাকবে প্লাস ফুলকপিও গোটা থাকবে। বেশি সিদ্ধ করে নিলে কিন্তু সমস্যা হয়। আগে থেকে কিন্তু আলু ফুলকপি সিদ্ধ করে নিলেও হয়, বাট করব না, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু নরম হয়ে গলে যায়। ঠিক আছে, যেহেতু আমি এতে বানাচ্ছি, তোমার ননস্টিকের কড়াতে বানাচ্ছি, তা সিদ্ধ হতে কোনো সমস্যা হবে না। তো আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর এরপরে একটু হালকা কিন্তু জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নেবে, কারণ পুরো ড্রাই কিন্তু পেস্ট হবে না। তো হালকা একটু জল দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু পেস্টটা টোটালি রেডি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করি তোমরা দেখতে থাকো কন্টিনিউটা। দেখতে পাচ্ছ যে পেস্ট পুরো রেডি। তো এরকম একটা পেস্ট বানিয়ে নেবে তোমরা প্রথমে। তারপর পেঁয়াজ কেটে নেব। ঠিক আছে, পেঁয়াজটা কেটে পুরো এরকম একটু বড় বড় পিস করে নেব। ঠিক আছে, এইবার দেখতে পাচ্ছ আমার রয়েছে সব কিছু রেডি টোটালি, পেঁয়াজ, মশলা বাটা, টমেটো প্লাস ফুলকপি আলু। তো ফাইনালি এগুলো রেডি করে নিলাম। প্লাস এই দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা অলরেডি আমি চিংড়ি মাছটাকে হালকা আঁচে করে নিয়েছি, সেঁকে নিয়েছি, মানে ফ্রাই করে নিয়েছি, পুরো ফ্রাই না। তো এবারে কড়াটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর জিরা দিয়ে দেবো। জিরা দেওয়ার পর অল্প একটু তেলে কিন্তু স্টার্ট করবে, বা তেল বেশি ভালো হবে না। ঠিক আছে, তো ফাইনালি তেল দিয়ে একটু নাড়িয়ে নেব। হাই হাই হাই,
पॉटी मत पॉटी पॉटी तो क्या कर रहा है काका ಮಾಡಿದಾ काका काका ಮಾಡಿದಾ ಇದು ಮಾಡಿದಾ। তো তেলটা গরম হয়ে গেলে এরপরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিতে হবে, ঠিক আছে। পেঁয়াজ কোচানোটা তুলে দেব। তো পেঁয়াজ কোচানোটা দেওয়ার পর একটু পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তত সময় তোমাকে একটু ওয়েট করতে হবে। তো আমি আগে থেকে এখানে লবণ হলুদ কিছু দিলাম না, তো একটু পরেই দেবো। পেঁয়াজটা ভালোভাবে রোস্ট হয়ে গেলে তারপরে কিন্তু দেবো, ঠিক আছে। তো ভালোভাবে একটু মাখিয়ে নেব তেল প্লাস জিরাটা, ঠিক আছে। পেঁয়াজটা একটা কালার নিয়ে নেবে, তো একটু ব্রাউন কালার হলে তারপরে কিন্তু তোমাদেরকে তুলে দিতে হবে সেই মশলাটা যেটা তুমি বেটে রেখেছো। পেঁয়াজ রসুন প্লাস টমেটো দিয়ে জিরা দিয়ে যে পেস্টটা বানানো রয়েছে ওই পেস্টটা কিন্তু তারপরে তুলে দিতে হবে, ঠিক আছে। তুলে দিয়ে তারপরে কিন্তু হয়ে যাবে আমাদের মানে কষা তৈরি আর কি, কষাটা তৈরি হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই যে মশলা যে বাটাটা ছিল ওটা কিন্তু আমি দিয়ে দিলাম। অল্প কিন্তু দিচ্ছি, বেশি দিচ্ছি না। বেশি লোক হলে বেশি দিতে পারো, ঠিক আছে। অল্প দিয়েই করবো, কারণ পাতলা ঝোল বানাবো, বেশি রিচ করবো না। রিচ করে খেলে কিন্তু ভালো লাগবে না, কারণ ফুলকপিটা ফ্রেশ আছে, আলুটাও ফ্রেশ, প্লাস চিংড়ি মাছ দিয়ে যখন করবে একটু পাতলা এবং বেশি রিচ করবে না। তেলটা একটু কম দিয়ে পাকানোর চেষ্টা করবে। দেখবে অল্প তেলে কিন্তু আমি করেছি, এতে কিন্তু তেল দেওয়া যেত, বাট আমি তেল দিলাম না। দেখবে যখনই একটু লেগে যাচ্ছে কড়ায় তখন কিন্তু হালকা করে জল দিয়ে দিবে, ঠিক আছে। জল দিলে কিন্তু আর কড়াতে লাগবে না, ঠিক আছে। এবারে আমি কিন্তু লবণ 1 চামচ প্লাস একটু স্বাদ মতো লবণ দিতে হবে। তো এরপর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো প্লাস তোমার লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। হলুদ গুঁড়ো প্লাস লঙ্কার গুঁড়ো এবং লবণ তিনটে একসঙ্গে দিয়ে একটু মাখিয়ে নেবে, ঠিক আছে। মাখানোর পর এবার কিন্তু জিনিসটা কিন্তু এবারে কিন্তু কড়াই কিন্তু ধরে নেবে, নিচটায় ধরবে। ধরার আগে কিন্তু তোমাকে একটু সময় একটু নাড়ানাড়ি করে, দেখতে পাচ্ছ ধরে নিয়েছে, ঠিক আছে। তো এই সময় কিন্তু তোমাকে একটু হিট হয়ে গেলে তখনই কিন্তু হালকা করে জল দিতে হবে, ঠিক আছে। আর জলটা যে দেবে সেই মিক্সি যে ঘোরানো হয়েছিল, মিক্সির যে জলটা ছিল মশলা মাখা জল, সেটা কিন্তু আমি গড়িয়ে রেখেছি। তো ওটাকে ধুয়ে, মিক্সিটাকে ধুয়ে ওই জলটা রাখা আছে, ঠিক আছে। তো ওই জলটা কিন্তু ইউজ করবে, তাহলে কিন্তু আরও ভালো হবে, কারণ ওতেও মশলা ছিল, তো মশলাটা নষ্ট হবে না। দেখতে পাচ্ছ এই যে জল, হালকা করে জল দিলে একটা এরকম একটা দৃশ্য তোমরা কিন্তু দেখতে পাবে, কত সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর নিচে যে লেগে যাচ্ছিলো আর লাগবে না কিন্তু। তো ফাইনালি এটা এরকমই নাড়তে নাড়তে কিন্তু একটা মানে মনে হবে যে তোমার মানে জিনিসটা ভালোভাবে তৈরি হয়ে গেছে মশলাটা, তখন কিন্তু তোমাকে পরের জিনিসগুলো তুলতে হবে। তো এরপরে আমি হালকা একটু টমেটো যে কোচানো ছিল ওই টমেটো কোচাও দিয়ে দেবে এই সময়, ঠিক আছে। এইবারেই দিতে হবে, ঠিক আছে। পেঁয়াজ প্লাস রসুন এগুলো ঠিক হয়ে গেলে, পেকে গেলে তারপরে কিন্তু দিয়ে দেবো টমেটোটা, ঠিক আছে। তো টমেটো কুচোটা আমি দিয়ে দিলাম, তোমরাও দিয়ে দেবে। দেওয়ার পর কিছু সময় নাড়ানাড়ি করার পর তারপরে কিন্তু তুলে দেবে সেই চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছটা এই তেলে প্লাস মশলাতে পুরো একটা মানে একটু মাখা মাখা হয়ে যাবে, মানে প্লাস একটু রোস্টও হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা করবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে, আমার যেটা ধারণা। তো আমি এরকম প্রসেসে করছি, তোমরা এইরকম প্রসেসে করে দেখো, কারণ টেস্টি হবে জিনিসটা। তো ফাইনালি এটা করার পর তারপরে আমি এখন তুলে দেবো সেই ফুলকপি আর আলু যে কোচানো ছিল, কিন্তু ফুলকপি আলু ভালো করে ধুয়ে কিন্তু জলে রেখে দিবে। তো ফাইনালি আমি ওগুলো তুলে দিলাম, ফুলকপি প্লাস আলু তুলে দিয়ে এরপরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, মাখাতে হবে, একটু ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে এরপরে কিন্তু তোমাকে ঢাকনটা লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ একটা মাখো মাখো ভাব তৈরি হচ্ছে, দেখে মনে হচ্ছে না মশলা কম, কিন্তু নয়, কিন্তু মশলা কমই আছে, কিন্তু ওটা কোনো ব্যাপার নয়। যখন জল দিয়ে যখন জিনিসটাকে ভাপানো হবে তখন কিন্তু মশলাগুলো পুরো কপিতে আলুতে সব ঢুকে যাবে। তো ফাইনালি এরকম একটু কষে নেবে ভালো করে, বেশি কষার দরকার নেই, মোটামুটি একটা কষে একটু ঢাকনা দেবে, একটু কষবে, ঢাকনা দেবে, একটু কষবে, করতে করতে কিন্তু জিনিসটা ফাইনালি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রসেস এগিয়ে যেতে হবে, করলে কিন্তু তোমার সুন্দর একটা
জিনিস তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু ওর ভেতর থেকে একটা সেন্ট বেরোচ্ছে, এই যে গরম হাওয়া বেরোচ্ছে না, ওটা হচ্ছে সেন্ট। ঠিক আছে, সেন্টটা দেখে নেবে। লবণটা কিন্তু সেন্ট দেখে বোঝা যায়, আন্না জিনিস এবং মানে নুন কম হলে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, তো স্বাদ মতো একটু টেস্টও করে নিতে পারো, জলটা দেওয়ার পর একটু টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। লবণটা ঠিকঠাক হলে কিন্তু ঠিক থাকবে। তো এখানে আমি দিয়ে দিলাম সেই জিরা গুঁড়ো, তো জিরা গুঁড়ো ছিল, জিরা গুঁড়ো একটু দিয়ে দেবো, আর প্লাস একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দেবো। জিরা গুঁড়া প্লাস ধনিয়া গুঁড়া এবং একটু গরম মশলা রয়েছে, হালকা একটু গরম মশলা দিয়ে এই সময় একটু নাড়িয়ে নেব। ঠিক আছে, আর কষার সময় জিনিসটাকে কষার সময় এই মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। ঠিক আছে, তো ফাইনালি আমি এই মশলাগুলো ইউজ করে নিলাম। তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো, কারণ একটু গুঁড়ো মশলা না দিলে ঠিক পাতলা জিনিসে তো টেস্ট আসবে না। ঠিক আছে, তো গুঁড়ো জিনিসগুলো চাইলে জিরাকে গুঁড়ো করে রাখতে পারো, ধনিয়াকে গুঁড়ো করে রাখতে পারো, সেগুলো ডাইরেক্ট দিতে পারো। ঠিক আছে, আমার প্যাকেটগুলো নেওয়া আছে, তো প্যাকেট জিনিসগুলো ইউজ করছি। ঠিক আছে, তো এরপর একটু নাড়াচড়া করে ভালো করে মাখিয়ে এলোট টলোট করে একদম দেখতে পাবে একদম একটা হয়ে গেছে প্রায়, তো কষা হয়ে গেছে। তারপরে কিন্তু তোমাকে কিছু সময় পর সেই মশলা মাখানোর জলটা দিয়ে দেবে। ঠিক আছে, আর মাঝখানে দুটো মানে একটা ইয়ে কেটে দিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছ টমেটো। টমেটোটা কিন্তু এই সময় দিবা, কারণ বেশি আগে দিলে কিন্তু সিদ্ধ হয়ে শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু এই জিনিসটা গোটা গোটা প্লাস নরম সফট হয়ে যাবে। তো খাওয়ার সময় তখন দেখবে যে টমেটোটাও একটা সবজি রূপে একটা তোমার মানে খাওয়ার সময় একটু ভালো লাগবে, মানে ভাতের সঙ্গে একটু মাখিয়ে খেতে ভালো লাগবে। তো ফাইনালি এখন আমি জলটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু এরকম টমেটো দিয়ে তারপরে একটু সময় কষে তারপরে কিন্তু জল দিয়ে দিবে। জল দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে তারপরে কিন্তু ঢাকা লাগিয়ে দেবে, তারপর ফুটতে থাকবে, ফাইনালি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ পাতলা কিন্তু গাঢ় হয়নি, জিনিসটা পাতলাই আছে। তো ফাইনালি এটা আমি রেডি করে নিলাম। তো এরপরে কিছু সময় পর রেডি হয়ে যাবে। তো ওরা হচ্ছে অলরেডি আসার সময় হচ্ছে, আমি গিয়ে কিন্তু বাবুকে আনতে যেতে হবে, বাবুকে নিয়ে আসবো, প্লাস ওর মাও চলে আসবে। তো বাবুর ক্লাস ছুটি হয় ঠিক 2:30 বা 2টোর দিকে, 2:30 থেকে 40 মানে 2:30-40-এর দিকে ছুটি হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আমি ওকে নিয়ে চলে আসবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ একটু ধীরে ধীরে কিন্তু জিনিসটা অন্যরকম লাগছে। তো মাঝখানে আমি কি করলাম যে ওই ফুলকপি যে ডাঁটাগুলো ছিল ওইগুলো কিন্তু কেটে পরিষ্কার করে রাখছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখতে ভালো লাগছে, প্লাস ওগুলো কিন্তু ডাঁটাগুলো খেতেও ভালো লাগে। তো এইরকমভাবে মানে ঢাকা দিয়ে রাখবে, প্লাস মাঝে মাঝে দেখবে জলটা মানে ঠিক আছে কিনা রসাটা। তো এইভাবে কিন্তু করতে করতে কিন্তু ফাইনালি রেডি হয়ে যাবে জিনিসটা। তো ফাইনাল লুকটা কীভাবে আসছে তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি ফুটতে যাচ্ছে, এবার কিন্তু হয়ে এসছে প্রায়, জিনিসগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখে হয়নি কিন্তু হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ খুললে দেখতে পাবে একটা ধোঁয়া থাকছে, দেখছো তো পুরো ক্যামেরাটাকে ব্লোর করে দিয়েছে। ফাইনালি কিন্তু আমার জিনিসটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আজকে রান্না। ফাইনালি দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপার, সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার নয়। উপকরণগুলো রেডি থাকলে কিন্তু তোমার রান্না খুবই ইজি হয়ে যাবে। আমি আগে থেকে একটু রেডি করেছিলাম, তো ওগুলো আর দেখানোর কী দরকার আছে। তোমরা নর্মালি যেরকম কাটো দেখতে পাচ্ছ, কাটিংটা যেটা বলেছি যে সাইজটা ওইরকম সাইজের আগে ফুলকপিগুলো প্লাস আলুগুলো। ঠিক আছে, তারপরে এইরকম প্রসেসে হয়ে যাবে কিন্তু সুস্বাদু তরকারি কিন্তু আমার হতে চলেছে প্রায়। আর ওর মারও আসার সময় হয়ে গেছে, আর বাবুকে আনতে হবে। তো এনে ওদেরকে নিয়ে খেতে বসবো। তো খেতে বসার পর আমার সঙ্গে শেয়ার করবো স্বাদটা কেমন হয়েছে। তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক দিও। চলো দেখা হচ্ছে সেই খাওয়া দাওয়ার সময়। তো ফাইনাল যেসব জিনিসগুলো নোংরা হয়ে গেছিলো রান্না করতে গিয়ে, যেসব জিনিসগুলো নোংরা হয়ে গেছিলো সেগুলো কিন্তু আমি ধুয়ে নেব, কারণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। প্লাস থালা ফালা এগুলো মশলার জিনিসগুলো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম দেখা যাক পুরো সাফাই করে নেব। ঠিক আছে, রান্নার পর সাফাই করা উচিত, যেহেতু এই যে মশলাগুলো কেটেছিলাম, নিচে আনাজগুলো কেটেছিলাম সেগুলো পড়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করে নেব ফটাফট। পরিষ্কার করে এবারে কিন্তু আমার জামা কাপড় ভেজানো রয়েছে, ওগুলোও ধুতে হবে। ঠিক আছে, তো জামা কাপড় দেখতে পাচ্ছ ভেজানো আছে, ওগুলো কিন্তু সবগুলো ধুয়ে নিতে হবে ফটাফট। এই কাজগুলো সেরে নেবো, তত সময় ওদেরও আসার টাইম হয়ে যাবে। তো টাইম মাঝখানে অনেকটা রয়েছে, তো ভালো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। তো ফাইনালি এগুলোকে ধোয়া হয়ে গেল। ঠিক আছে, ধোয়া হয়ে গেলে এরপরে কিন্তু আমি আনতে যাবো ও ছেলেকে। ঠিক আছে,
সত্যি কিন্তু তোমাদের কিন্তু কাজ করতে হবে, কিন্তু কাজ না করলে কিন্তু মন ভালো থাকবে না, কারণ রান্না খেলে আর হবে না। তো খাওয়ার আগেই যে এক্সারসাইজটা হচ্ছে এটা কিন্তু তোমার খিদাটাকে বাড়াবে, ঠিক আছে? খিদাটা বাড়বে কিন্তু। এই যে মশলা মানে তরকারিটা হয়েছে, খাওয়ার স্বাদটা আসবে, যদি না পেটে খিদা থাকলে কিন্তু তোমাকে যা জিনিস দেবে সেটাই কিন্তু তোমার কাছে টেস্ট লাগে, ঠিক আছে? চলা দেখতে পাচ্ছ ফাইনাল চলে এসছে। ওই যে স্কুল থেকে বেরিয়ে পড়ছে বাবু সোনা। আরে ওকে নিয়ে গিয়ে শুরু করবো খাওয়া দাওয়া। আজকের মাছের কি তরকারি আছে কিছু বল, আজকে কি আছে? সবজি, স্পেশাল সবজি বানিয়েছি আজকে, ঠিক আছে? চলো, ওরও আসার সময় হয়ে গেছে, দেখি আসছে কিনা। আসছে মনে হয়, পায়েরও তো আওয়াজ পেয়েছি, আসছে মনে হয়। এই তো এসে গেছে, খাউখনকা এসে গেছে, খাবে। এই যে রেডি তরকারি, ভাত বাড়ো, খাওয়া হবে। তো ফাইনালি গাইস খেতে বসে গেছি আমরা। দেখতে পাচ্ছি যে আমাদের রেডি কি। তো কচির জন্য এই যে দেখতে পাচ্ছি যে থালায় কিন্তু চিংড়ি মাছ রয়েছে। দিস ইজ চিংড়ি মাছ। আমি খাবো, কচি খাবে না আমি খাবো? চিংড়ি মাছের লাভার, চিংড়ি মাছ খেতে ভালো লাগছে, ঠিক আছে? চলো আর এই ফুলকপি খাবো, দেখি কেমন লাগে। ভাতে একার মাঝখান ঢেলে দেবো ঝোলটা, ঠিক আছে? পুরোটাই পুরো ঢেলে দিয়ে টেস্ট করবো। খাও। এই হচ্ছে এই যে টমেটো গুলো থেকে গেছে, যে সিদ্ধ হয়ে গেছে পুরো নরম। এই টমেটো গুলো খেলেই তো মজা। কচি টেস্ট করে প্রথমে, আজকের মেন খাওয়ার লোক কচি। গরম জিতাস টমাটম দিয়ে খাবে, খালি হাবুল হাবুল হয়ে খাও। এই ভাত পড়ে যাচ্ছে, বুঝি না? জুস দো আমি তো ধান শুনবো। ফাইনালি একটা বাইট আমি তুলি, ঠিক আছে? নরম হয়ে গেছে, একার গলে গেলে সমস্যা। কেমন হয়েছে বলো? খুব সুন্দর, পাতলা জিরা ঝোল সাথে এই টমেটোটা খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা খেয়ে নিই, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ফলো করে রেখো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন বলবো। বাই বাই।